আরে ভীষণ ঠান্ডা, কোনো প্রশ্ন? এত কিছু পরেও ঠান্ডায় জমে গেলাম, মনে হচ্ছে যেন জমে কুলফি হয়ে গেলাম। মারো তালি। এখন মারতে পারবো না, পকেট থেকে হাত বের করারও ক্ষমতা নেই। দে দে না, দে দে না। এখন কিছু দিতে পারবো না, খুব ঠান্ডা লাগছে। ও বীর বাহাদুর, এখানে থাকেন কি করে? আরে তোমাদের রক্ষা করার জন্য আমাদের এখানে থাকতে হয় ভাই। বাবু বাঁচাও, ও বাঁচাও, বাঁচাও। ইনি তো দেশের জন্য কিছু না করেই শহীদ হয়ে যাচ্ছেন, কোনো প্রশ্ন? ও ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে। স্যার, আপনি এই গান টান পরে করবেন, আগে খানবাবুকে বাঁচান। অমৃতসর বা জলন্ধর সেসব পরে যাব। বীর বাহাদুর আমাকে বাঁচান, নয়তো পড়ে যাব। মারো তালি। তালি আমরা মারছি, আপনি মারবেন না, না হলে পড়ে যাবেন। এই পথ যদি না শেষ হয়। আরে তোমরা তো খুব দুর্বল দেখছি। হ্যাঁ, দড়িটা ধরো। हनी बनी कर रहे हैं बैड मंकी को चेज। सुल्तान का बेटा बैड मंकी। Power cool power-ups and use boosters to beat boss in this fight. An all-new adventure awaits you in Honey Bunny Ka Jholma, the Crazy Chase. Brand new game. Download now only on Google Play Store. ছোট ভাই, কেউ আমাদের জন্য আগুন জ্বালিয়েছে, চল গিয়ে হাত পা সেকি। আরে গাধা, বোম ফাটছে, পালা। পালা 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 পালা। তোরা অ্যাটাক করেছে, নিজের নিজের জায়গা সামলাও, নিজের তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই শত্রুরা আবার সিজ ফায়ারের রুল ভেঙেছে না? হ্যাঁ, তো কি করবে? কিশোর কুমারের গান শুনবে নাকি কুমার শানুর? অ্যাটাক করব, জবাব দেব। তো তাহলে তৈরি হয়ে নাও, গান ছড়া অনেক হলো, এবার তোমরা ফিরে যাও। এখানে এইসব আর হবে না, এখন চ্যালেঞ্জ নিবিনি হবে। ঠিক আছে বীর বাহাদুর, একসাথে যাওয়া যাক, একসাথে গিয়ে মালপোয়া খাওয়া যাক। মারো তালি। এই ছড়াটা উল্টো হয়ে গেল না? হ্যাঁ, তা একটু হয়েছে, একটু ভয় পেয়ে আছি তো, ঠিক করে নিচ্ছি। একসাথে মালপোয়া খাওয়া যাক। বীর বাহাদুর, এখান থেকে যাওয়া যাক। মারো তালি। চলো। সাবধানে চল, এখানকার রাস্তা খুবই খারাপ। জোরদার, হাই জোরদার, জোরদার, জোরদার। আরে আরে, সাবধানে পালা। জল খুবই ঠান্ডা। এদিকে বাঁচাও। আরে উড়ে এখানে চলে আয় না। আমি তো উঠতেও পারি, কোনো প্রশ্ন? আরে সামনে ঝর্ণা, কোনো প্রশ্ন?
বেঁচে গেছি। স্যার আমাদের দিল্লি পৌঁছে দিন, আমাদের ওখান থেকে ফ্লাইট আছে। দিল্লি? এদিকে কুয়ো ওদিকে খাড়ি, দুদিকেই ভয়। আপনাকে জানিয়ে রাখি, দিলের খান আমার ভাই হয়। মারো তালি। মেজর দিলের খান না? গ্রেপ্তার করো এদের। এরা হলো শত্রু দেশের মেজর দিলের খান আর আত্মীয়। নিজে আর্মি হয়ে কেন এরকম করছেন? বললাম আমি দিলের খান্নার ভাই, তাও আমাদের ধরছেন। কেননা আমরা ভাসতে ভাসতে শত্রুদের দেশে চলে এসেছি। কি? আমরা তো খুব বাজেভাবে ফেসে গেছি। শত্রু দেশের 5 জন গুপ্তচরকে ধরেছি। স্যার আমরা গুপ্তচর নই, আমরা তো বর্ডার ঘুরতে এসেছিলাম। ইয়েস স্যার, আমাদের কোনো অপরাধ নেই। অপরাধ নেই? বর্ডারে বেড়াতে এসেছিলে? বর্ডারটা কি তাজমহল নাকি যে দেখতে এসেছিলে? হ্যাঁ, দেখুন আমরা ভুল করে এখানে এসেছি। কোনো প্রশ্ন? প্রশ্ন আছে, প্রশ্ন আছে, আছে প্রশ্ন আছে বলেই তো ধরা হয়েছে। বলো মেজর দিলের খান্নার প্ল্যান কি? বলো। আসলে 15 দিন পরে আমার দাদা ছুটি পেয়েছেন। উনি সোজা আমার মায়ের কাছে পাতিয়ালা যাবেন। ওখান থেকে সোজা ফাগোয়ারের মেশর বাড়ি যাবেন ভেবেছেন। তারপর কিছুদিন আমার বাড়ি। আমি চাইলাম ফুল, কাঁটায় বিদ্ধ করলেন। সত্যি কথা বললাম আর থাপ্পড় মেরে দিলেন। মারো ভাই মারো, মারো তালি। কত জোরে মারলো, খান্না বাবু তো কাঁপছে। ওরে থাপ্পড়ের জন্য নয়, আমি কাঁপছি ঠান্ডায়। চলুন একটু আগুন জ্বালিয়ে শেখা যাক, তাহলে ঠান্ডা লাগবে না। আরে কি করছো এখানে? চারিদিকে গোলা বারুদ পড়ে রয়েছে। হ্যালো আগুন। ওকে স্যার, ফেলে দিয়েছি। ও পালাও পালাও, বাইরে পালাও। এটাই সুযোগ, পালা। ও পালাও 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 পালাও। পালাতে না পারে। ধরো। এগুলো দিয়ে মারুন। জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল। পাহাড়ের দিকে পালা। আরে আরে আমাকে কেউ বাঁচা। আরে আরে এরা তো আমাদের পিছু ছাড়ছেই না। কোনো প্রশ্ন? বাঁচাও 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 বাঁচাও। তোমাদের ধরার জন্য আমি একাই যথেষ্ট। এসে গেছে আমার সৈন্যরা। এবার কি করে পালাবে? ধরো এদেরকে। আমাদের দেশে আপনাকে স্বাগত জানাচ্ছি। তোমাদের দেশ? হ্যাঁ, আমাদের পিছু নিতে নিতে তুমি খেয়ালই করোনি, তুমি বর্ডার ক্রস করে আমাদের দেশে চলে এসেছো। সুর তালের জ্ঞান নেই, গান গাইতে চাইছিলেন। বীর বাহাদুর ইনি আপনার প্ল্যান জানতে চাইছিলেন।
প্ল্যান বলে দেওয়ার পরেও ও খান্না বাবুকে চড় মেরেছিল। আচ্ছা, এইভাবে মেরেছিল? আহা, না, খুব জোরে। আরে চ্যালেঞ্জ নিবি না খোকা? এইভাবে? এরকম নয়, খান্না বাবু গোল গোল ঘুরেছিল। ও এইভাবে। ও ভাই, কি ব্যাপার? ওদিকে খুব বোম ফাটার আওয়াজ পাচ্ছিলাম। ওরা আমাদের পুরো ক্যাম্পটা ব্লাস্ট করিয়ে দিয়েছে। অর্ধেক সৈন্য আগুনে পুড়ে গেছে, অর্ধেক জলে ভেসে গেছে। আরে সাবাস বাচ্চারা, হতে রে না। মেজর, ভাবো আমাদের দেশের বাচ্চারাই তোমাদের এই অবস্থা করে দিল। যদি আমরা আসতাম তাহলে কি হতো?